আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি আকাশটা বেশ ভালোই পরিষ্কার আছে, মোটামুটি ভালোই পরিষ্কার আছে দেখো। তো জানি না আবার যখন তখন বৃষ্টি নেমে চলে আসতে পারে, কারণ এখন বর্ষাকাল, আবার শ্রাবণ মাস, বুঝতেই পারছো। আর আমি এখন ভয়েস দিচ্ছি ছাদে বসে বসে, প্রচণ্ড জোরে জোরে মেঘ ডাকছে, তোমরা শুনতে পাচ্ছ কি না আমি জানি না। তো এখন তোমার বাজে দেখো 7টা 20, আর এইমাত্র ঘুম থেকে আমি উঠেছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে রবিবার, আর রবিবার সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো এখন বাজে 7টা 20। তো এই দেখো, বাবুকে আমার শাশুড়ি মা একটু ধরলো, আর আমি বিছানাটা গুছিয়ে নিলাম চট করে। একটু যদি চুপচাপ করে মানে শুয়ে থাকে তাহলে কিন্তু আমি অনেক কাজই করে ফেলতে পারি আর কি, কিন্তু তো শুয়েই তো থাকে না। তো এই দেখো বিছানাটা গুছালাম। এখন নিচে অরিত্রীর পাপা সই যে পাটিটা, ওটা তুলবো। আর অরিত্রীর পাপা গেছিলো দুজনার দোকানে ম্যাগি আনতে। সকালবেলায় উঠেই অরিত্রীর বায়না আজকে ম্যাগি খাবো। তাই আমি বললাম যে আমাদের জন্য তাহলে নিয়ে আয়, ডিম দিয়ে বানাবো ম্যাগি। তো নিয়ে এসছে ম্যাগি। অরিত্রী আয় দেখা, এই দেখো অরিত্রী এনেছে ম্যাগি। তো আজকে ডিম দিয়ে, স্কুলের ডিম আছে, বাড়ির মুরগির ডিম আছে, তো ডিম দিয়ে ম্যাগি বানাবো। তো চলো ঝটাপট করে, এখনও ব্রাশ করব, বাবুর ন্যাকড়াকানি কাচবো। তো চটাপট করে নিই। দেখতে থাকো ব্লগটা প্রথম থেকে শেষ অবধি। তো আমার বাবু খুব ছোট, তার জন্য ওকে নিয়ে রাত জাগতে হয়, ঘুম হয় না ভালো, সকালবেলায় উঠতে একটু লেট হয়ে যায়। আর দেখবে বাচ্চা কাচ্চাদের অভ্যাস ভোরবেলা কিন্তু ওঠা। আমার বাবু না সারা রাত ঘুমাবে, ওঠে মানে 2-3 বার উঠে ভোরবেলা উঠে আর ঘুমাতে চায় না। ভোরবেলা তো কিছুতেই ঘুমাবে না। আর তোমরা সবাই জানো ভোরের ঘুমটা কতটা মানে ভালো। প্রত্যেকটা মানুষেরই ভোরবেলাটা ঘুমটা হচ্ছে সবথেকে মেন, ঠিক আছে। তো ভোরবেলাটা ঘুমাতে পারি না, বাবু উঠে পড়ে জন্য, দিয়ে আমারও খুব ঘুম পেয়ে যায়। তারপরে সকালবেলার দিকে একটুখানি ঘুমাতে উঠতে তোমার অনেকটাই লেট হয়ে যায়। তো এই যে 7টা 20 বাজে, এইমাত্র উঠলাম, কিছু করার নেই, ছোট বাচ্চা যতদিন না বড় হবে তাড়াতাড়ি উঠতে পারবো না। আর এদিকে বাবুর ন্যাকড়া টানিগুলো নিয়ে এসে আমি বাথরুমে রেখে আসলাম, কাচা ধোয়া করব। এদিকে অরিত্রীর পাপাকে বললাম যাও তুমি ছাগলগুলোকে বের করে নিয়ে আসো। এই বর্ষা বৃষ্টির জন্য না ওদেরও প্রচণ্ড অসুবিধা হয়ে গেছে, ওরাও কাদায় নামতে চায় না, জলে নামতে চায় না, খুব ডাকাডাকি করছে। মানে খাওয়ার কোথায় পাবো, এখন তো মাঠে ঘাস নেই, শুধু বিচুলি খেয়ে কিন্তু ছাগল পোষা যায় না। আর অরিত্রীর পাপা এই যে এই চালাটা বানিয়েছে ছাগল রাখার জন্য দিনের বেলায়, এখানেও কিছুতেই থাকতে চায় না, কারণ ওদের মানে ঘরে থেকে থেকে অভ্যাস হয়ে গেছে। তো আজকে নতুন করে চালাটা বানিয়েছে, তাই আর কিছুতেই থাকতে চাইছে না ওখানে। তো তবুও নিয়ে এসে বললাম বাঁধো, না হলে এক ঘরের ভেতরে মানে ছাগলটাকে সবসময় বাঁধলে তো মানে ঘরটা পুরো নষ্ট হয়ে যাবে, রাত্রেবেলায় ঘুমাতে পারবে না। তো কি করা যাবে, ওদিকে কাঁচা ধোয়া কমপ্লিট করে এদিকে চলে এসেছি। দেখো অরিত্রীর পাপাও বললো ম্যাগি খাবো, মেয়েও বললো, বায়না করলো যে ম্যাগি খাবো। আমি বললাম তাহলে সবাই ম্যাগি খাবো, যাও ম্যাগি নিয়ে আসে 3 প্যাকেট মতন। তাই যে ম্যাগি নিয়ে আসলো, আর স্কুলের ডিম ছিল, ঠিক আছে, 2টো। একদিনকে স্কুলে মনে হয় যেতে লেট করেছিল, তো কাঁচা ডিম দিয়েছিল। যাই হোক কিছু একটা হবে, আমার ঠিক মনে নেই, অনেক দিনকার ভিডিওটা তো। তো এই দেখো ডিম 2টো ছিল, তো ডিম 2টো দিয়ে এই যে এইভাবে ম্যাগি করলাম। তো এইভাবে ম্যাগি খেতে কারা কারা পছন্দ করো কমেন্ট করো। আমার তো খুবই ভালো লাগে, আমার মেয়েরও ভালো লাগে। আর আমার বর কিন্তু আগে ম্যাগি খেত না, আমাদের পাল্লায় পড়ে পড়ে ও কিন্তু একটু একটু ম্যাগি খায়। ও আগে বলতো ম্যাগি ভালো লাগে না আমার, কিন্তু এখন না খায়, জানো তো ম্যাগি। আর আমাদেরও খুব ভালো লাগে ম্যাগিটা খেতে, মানে এইভাবে সকালবেলায় কিন্তু এটা দারুণ একটা টিফিন হয়ে যায়, তাই না। তো ওর বাবা আর ওর মেয়ে দুজন মিলে খেলো, খেয়ে এই যে বাবুকে আমি শুইয়ে দিয়ে এসে আমি এই যে পরে খাচ্ছি। আর এদিকে দেখো ন্যাকড়া টানি সমস্ত কিছু কেচে দিয়েছি, এগুলো কখন যে শুকাবে তাই ভাবছি, কারণ বৃষ্টির তো কোনো ঠিক ঠিকানা নেই, কখন আসে কখন যায়। এখন দেখো প্রচুর পরিমাণে রোদ উঠে গেছে, আমি তাকাতে পারছি না, এত রোদ উঠে গেছে। আবার দেখবো এই একটু পরে বৃষ্টি, মানে আর ভালো লাগছে না গো, বৃষ্টি এত বর্ষা ভালো লাগছে না। এদিকে দেখো আরেকটির পাপা যে আমাদের সিলিন্ডারটা অনেক দিনই তো খালি হয়ে পড়েছিল, তো সিলিন্ডারটা বের করে নিয়ে আসলে এখন ঝেড়ে ঝুড়ে দিয়ে আসবে গ্যাসটাকে ভরতে। কারণ সেদিনকে গ্যাস অফিস থেকে আমাকে ফোন করে বলেছে যে গ্যাস বুক করছো না, গ্যাসটা ব্লক হয়ে যাবে। তো আর এদিকে দেখো অরিত্রীকে দিয়ে দিয়েছি 200 টাকা হাতে, 100 100 200 টাকা। আমি বললাম ঠাম্মিকে দিয়ে আসো, বাজারে যাবে বাজার করতে।
তো দিয়ে আসলো। এরকমভাবে কিন্তু একদিন পরপরই মানে টাকা দেওয়া হয়, তোমাদের সাথে শেয়ার করা হয় না। তোমরা একজন এর আগে কমেন্ট করেছিলে যে বসে বসে খাওয়াই, তো তার জন্য আমি এটা দেখালাম, না হলে কখনোই দেখাতাম না। ঠিক আছে, আমার এসব ভালোও লাগে না দেখাতে। এদিকে দেখো অরিত্রীর পাপা সোজা চললো এখন গ্যাসটাকে দিয়ে আসবে, মানে সিলিন্ডারটাকে দিয়ে আসবে। কবে গ্যাস দেবে তার তো ঠিক নেই। উঠোনে এত পরিমাণে কাদা হয়েছে, ওকে হেঁটে নিয়ে যেতে হলো, মানে পিছলে হয়ে গেছে উঠোনটা। তো আমার শাশুড়ি মা তবুও সকালবেলা দেখলাম ছাই ছিটিয়ে ছিটিয়ে দিয়েছে। তো ছাই ছিটিয়ে দিলে উঠোনটা কিন্তু পিছলা কম হয়। আর এদিকে দেখো শাশুড়ি মা চলে এসছে সকালবেলায় গা কাপড় চোপড় ধুয়ে এই যে রান্না করতে। তো এদিকে সকাল সকাল বসিয়ে দিয়েছে খুদের খিচুড়ি, আর খুদের খিচুড়ির ভেতরে দিয়েছে তোমার আলু। এটা খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা যদি কেউ কেউ খেতে চাও তাহলে আমাদের বাড়িতে চলে এসো, অবশ্যই তোমাদেরকে খাওয়াবো। আর খিচুড়িটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, ঝরঝরে করে বানাই তো। আর বাবু যেহেতু ছোট, একটু ঝাল নুনটা এখন কমই দেওয়া হয়। অরিত্রীর পাপার সাথে এসেছি ছাদে, আর ছাদে এসে বলছি ছাদের ভেতরে বেগুন গাছ লাগিয়েছি, দেখো এটার ভেতরে জল জমেছে নাকি দেখছি। আর এর ভেতরে না নীলকণ্ঠ গাছ হয়েছে, তুলতেও মায়া লাগে। তো ভাবছি কি করব। অরিত্রীর পাপা বলছে প্রত্যেকটা গাছ কাটিং করতে হয় এই বর্ষার সময়। আমাদের যে জবা ফুল গাছগুলো আছে না, ওগুলো বলছে কাটিং করলে পরে ঝাপড়া হয় গাছগুলো, ভালো লাগে দেখতে, অল্প জায়গার মধ্যে ভালো হয়। তো আমি আবার ইয়ার্কি করে বললাম যে আমাদের বেগুন গাছটাও কাটিং করে দাও, তাহলে অল্প জায়গার মধ্যে হয়ে যাবে। ইদানিং বৃষ্টির কারণে আমাদের পান গাছটা ছাদের ওপরে এত সুন্দর হয়েছে, মানে কি বলবো, প্রত্যেকটা গাছ গাছালি যেন বৃষ্টিতে একদম ঝলমল ঝলমল করছে, এতটা চকচক করছে না কি বলবো। এদিকে টবের ওপরে এই ক্যাকটাস গাছটা দেখো আমার বাপের বাড়ির ওদিক থেকে নিয়ে এসেছিলাম। তো এর আগে মানে কেমন যেন হয়ে গেছিলো গাছটা, এখন আবার বৃষ্টিতে পাতা বেরোচ্ছে, মানে কুশি বেরোচ্ছে। তো চলে এসেছি রান্নাঘরে, শাশুড়ি মা রান্না টান্না করে রেখে এই যে বাজারে গেছে বাজার করতে। তো আমি এদিকে দেখো ভাত বেড়ে নিয়ে এখন যাব, আমরা দুজন মিলে খেয়ে নেবো, আমি আর অরিত্রীর পাপা। আর অরিত্রীও গেছে না স্কুলে। আর দেখো খিচুড়ির ভেতরে দেওয়া হয়েছে ভেন্ডি সেদ্ধ, এটা কিন্তু আমরা খাবো না, আমার শাশুড়ি মা ভেন্ডি সেদ্ধ দিয়ে এই খিচুড়িগুলো খুব ভালো খায়, তো আমাদের খুব একটা ভালো লাগে না। তো উনি খাবে তার জন্য হচ্ছে দিয়েছে। তো চলো বেড়ে নিই। প্রত্যেকবারই ছাগলগুলো বেচতে চাই, আবার খুব মায়াও লাগে যে বিক্রি করে দেবো, মানে কত কষ্ট করে পুষলাম, কত কষ্ট করে কিনে এতদিন পোষার পরে বিক্রি করে দেবো, মানে কেমন যেন লাগে, বেচতে ইচ্ছাও করে না। আবার সময় সময় যখন রাগ ওঠে না, তখন মানে কি আজকেই বিদায় করে দেবো এরকম মনে হয়। তো এই দেখো অরিত্রের পাপা ওইদিকে কলা পাতা কেটে নিয়ে এসে ছাগলদের বেঁধে দিল। এখন খাওয়ার বলতে বিচুলি আর এই এদিক ওদিক থেকে কলার পাতা ছাড়া কিছুই নেই। তো চলো, এই যে শাশুড়ি মা বাজার থেকে বাজার করে নিয়ে চলে এসছে, আর বাজার থেকে নিয়ে এসছে দেখো রসুন, আদা, তারপরে জিরে, ডাল, আলু, কাঁচা লঙ্কা, এগুলো সব নিয়ে এসছে। আর নিয়ে এসছে তোমার মনে হচ্ছে মাংস। তো আজকে মনে হচ্ছে অনেকটুকু মাংস নিয়ে এসছে, কারণ প্যাকেটটা অনেকটা বড় দেখাচ্ছে, তো তার জন্য বললাম। আর প্রত্যেক দিনই আমার শাশুড়ি মা যখন বাজার থেকে আনে তখন কিন্তু অরিত্রী ভিডিও করে নিয়ে আসে, কারণ বাবু আমার কোলে থাকে, আমি উঠে যেতে পারি না, তো ওকে দিয়ে ফোনটা পাঠাই, ওই কিন্তু ভিডিও করে নিয়ে আসে। তো এই দেখো অনেকটুকু মাংস নিয়ে এসছে আজকে। তো চলো আজকে মাংস দিয়ে ভাত খাওয়া হবে অনেক দিন পর জমিয়ে। এদিকে রান্নাবান্না কমপ্লিট, শাক ভাজা, ভাত, আর এদিকে হচ্ছে মাংসর তরকারি করেছে এই দেখো। আর মাংসের তরকারিটা দেখেই তো লোভ লেগে যাচ্ছে। আর কি বলতো, শাক ভাজা আমি খাইনি, আমার শাশুড়ি মাকে তুলে দিয়েছিলাম, আর অরিত্রীও খাবে, তার জন্য অরিত্রীর ভাত। তো এদিকে চলে এসছে ঝমঝমিয়ে বৃষ্টি, দুপুরে খাওয়া দাওয়ার পর এখন হচ্ছে বিকেল, মানে সন্ধ্যা সন্ধ্যা প্রায় হতে আসলো, আর এই টাইমে জোরে জোরে বৃষ্টি নেমেছে। তো কাকা শ্বশুরকে দেখো চালে উঠেছে, ভিজতে ভিজতে চালটাকে হয়তো ঠিক করবে, তার জন্য হয়তো চালে উঠেছে। আর ভয়েস দেওয়ার জন্য একটা নিরিবিলি জায়গা না হলে কিন্তু ভয়েস দেওয়া হয় না,
কারণ ফাঁকা জায়গায় কোনো দিনও ভয়েস দেওয়া হয় না, সেই ভয়েস দিলে কিন্তু ভালোও লাগে না শুনতে। তোমরা শুনতে পাচ্ছ তো কতটা আওয়াজ হচ্ছে। আগে পাকা ঘরে দরজা জানলা বন্ধ করে দিয়ে ভয়েস দিতাম, তখন কোনো আওয়াজ আসতো না। এখন যেহেতু বাবু ঘুমায় তার জন্য ভয়েস দিতে পারি না, বাইরেই ভয়েস দিতে হয়। তো দেখো চারদিকের কি বাজে আওয়াজ আসছে, আমার আর ভালোও লাগে। এদিকে দেখো ফ্ল্যাক্সে করে জল ভরে নিচ্ছে। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, যাবো জল গরম করতে শাশুড়ি মার ওই ঘরে। তো জল টল চলো বাবুর জন্য গরম করে নিয়ে আসি। তারপরে মেয়ে তো বায়না ধরেছে বাবা ডিম টোস্ট খাবো, ডিম টোস্ট খাবো করছে। তো দেখি ওর বাবা ডিম টোস্ট নিয়ে এসছে, কাজের থেকে আসার সময় ডিম টোস্ট নিয়ে এসছে, বলছি কেন, পাউরুটি নিয়ে এসছে আর ডিম নিয়ে এসছে। তো এদিকে দেখো জলটা ফুটে গেছে, আর জলটা ভালো করে ফুটিয়ে তারপরে কিন্তু আমি ফ্ল্যাক্সে ভরি। তার জন্য যখন বাবুর দুধ গুলাতে যায় না, মানে তখন না কী হয় বলতো, লেট হয়ে যায় দুধটা ঠান্ডা করতে, তখন বাবুর রাগ হয়ে যায়, প্রচণ্ড কান্নাকাটি আরম্ভ করে দেয়। তো এই যে একেবারে রাত্রেবেলাকার জন্য ভাত টাত বেড়ে নিয়ে চলে আসলাম এই ঘরে, কারণ এখন বর্ষা বৃষ্টির দিন, তো এখন তাড়াতাড়ি করে ভাত বেড়ে নিয়ে ঘরে চলে আসলেই ভালো হয়। আর এই যে সন্ধ্যাবেলায় করে নিলাম ডিম টোস্ট। তো আমি অরিত্রীর পাপা তো সবাই মিলে খাবো। আর চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমরাই বলো প্রতিদিন বড় ভিডিও চাও না একদিন দুদিন পর পর চাও, সেটা কমেন্ট করে জানাবে। কারণ আমি যদি বড় ভিডিও না দিই তাহলে আমার তো কোনো ইনকাম হবে না এখান থেকে।